গতকাল রাতের আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা গ্রেপ্তার। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা অর্থাৎ ভিনেশ চান্ডেল, অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেপ্তার। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও জানবো, আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, ঠিক একটু যদি শুরু থেকে জানতে চাইবো, এই ভিনেশ চান্ডেলের বাড়িতে কি গিয়েছিলেন তদন্তকারীরা, কিভাবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে কি চার্জ ফ্রেম করা হয়েছে? দেখো, ভিনেশ চান্ডেল তিনি আইপ্যাক অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং অন্যতম অধিকর্তাও বটে। সেই ভিনেশ চান্ডেল আগে থেকে স্ক্যানারেরও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এর আগে তার বাসভবনে গিয়ে তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর গতকাল ভিনেশ চান্ডেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। মূলত দিল্লি পুলিশের দায়ের করা একটি মানি লন্ডারিং কেসেই ভিনেশ চান্ডেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর বেশ কিছু ইনক্রিমিনেটিং নথি পাওয়া গিয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হয়েছে। মূল অভিযোগ তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল হাওয়ালার মাধ্যমে টাকা আদান প্রদান সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। তাকে গতকাল রাতে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় এবং তাকে 10 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজত দিয়েছে আদালত। ধন্যবাদ মৈত্রী। এবং এই যে ভিনেশ চান্ডেল গ্রেপ্তার, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স স্যান্ডেল পোস্ট, যেখানে তিনি লিখছেন বিরোধী পক্ষের হয়ে কাজ করায় ভোটের আগে গ্রেপ্তারি। সরব অভিষেক লিখছেন বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, এটি লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নাড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের পদক্ষেপ বার্তা দেয় যে আপনি যদি বিরোধী পক্ষের হয়ে কাজ করেন তাহলে পরবর্তী টার্গেট হতে পারেন আপনি। গণতন্ত্র শুধু নয়, এটা শুধুমাত্র ভয় প্রদর্শন, এটা গণতন্ত্র নয়, এটা ভয় দেখানো। তবে বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলার কারো কাছে মাথা নত করবে না। ভোটের আগে গ্রেপ্তারি, তা নিয়ে সরব তৃণমূল। কিন্তু এই ভোটের আগে গ্রেপ্তারি নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন? দিলীপ ঘোষ বলছেন তিথি নক্ষত্র মেনে গ্রেপ্তারি হয় না। স্বাভাবিক আছে, কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবাংলায় নতুন কিছু না। তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। ভোটের আগে এজেন্সির ব্যবহার তো ফিরহাদ হাকিমের। এইগুলো হচ্ছে ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, এজেন্সিও তাদের এখন শাখা সংগঠন, এসিআইও এখন অবশ্য শাখা সংগঠন হয়ে গেছে। তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে, অনেক এরকমভাবে লাঞ্ছনা হবে, আমাদের প্রত্যেকের হয়েছে লাঞ্ছনা, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য আমরা লড়াই করছি এবং রক্ত দিয়ে প্রাণ দিয়েও লড়াই করব। পাল্টা তো শ্রমিক ভট্টাচার্যের। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। টাকা তছরূপে গ্রেপ্তারি স্বাভাবিক, প্রতিক্রিয়া বিমান বসুর। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে, যারা ব্যভিচার করে, যারা বেআইনি পথে অর্থ আয় করে, তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই, এটাই স্বাভাবিক নিয়ম। বান্ডিল বান্ডিল টাকার একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছবি।
এই ভিডিও কোথাকার না বলা হচ্ছে এটা অজিত মাহাতোর বাড়ি। অজিত মাহাতোকে, অজিত মাহাতো কুর্মী উপদেষ্টা, কিন্তু আরও একটা পরিচয় রয়েছে, যে পরিচয় অজিত মাহাতোর ছেলের। অজিত মাহাতোর ছেলে এবারের বিধানসভায় বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো, পুরুলিয়া জয়পুরের বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো অজিত মাহাতোর ছেলে। সেই অজিত মাহাতোর বাড়ির টাকার ছবি ভাইরাল। যদিও অজিত মাহাতোর দাবি ষড়যন্ত্র করে ভিডিও ভাইরাল করা হয়েছে। অজিত মাহাতোকে নির্বাচনের প্রাক্কালে এটা পরিষ্কার কথা হচ্ছে টিএমসি পুরা গভীর ষড়যন্ত্র। এই ভাইরালটাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে, কারণ এটা অত্যন্ত নিন্দনীয়, নেকারজনক, ষড়যন্ত্রমূলক এই ঘটনা। কুর্মী জাতি জাতিসত্তার দাবিকে কিছু করতে পারবে না এবং অজিত মাহাতোকে ব্লেম দিতে পারবে না। এটা মিথ্যা, প্রতারণা, ধড়িবাজি, বেইমানি যত কিছু করছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেস কি অজিত মাহাতোর ঘরে ওখানে গিয়ে ছবি তুলে নিয়ে এসছে? যে সমাজকে বিক্রি করে টাকা রোজগার করেছে সে আর কি কথা বলবে? সেই অর্থ এখন এই যে ভাইরাল হয়েছে, এই নির্বাচনে তার প্রতিফলন ঘটবে, মানুষ বুঝবে যে কাকে অন্ধবিশ্বাস করে এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করেছি। পুরুলিয়ায় বিজেপি সমর্থিত প্রার্থীর বাবার বাড়ি থেকে বান্ডিল বান্ডিল নোটের ছবি ভাইরাল। আর এদিকে দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জ, সেখানে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জে প্রায় 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে নাকা চেকিংয়ে। বিজেপি নেতা টাকার নথি দেখাতে পারেননি, অর্থাৎ কোথা থেকে কিভাবে এই টাকা তার কাছে তিনি দেখাতে পারেননি। দুজন বিজেপি নেতা এবং গাড়ির চালক আটক। টাকা ছিল একটু, তাই। কত টাকা ছিল? যতটুকু টাকা না আসলে পরে ধরে ততটুকু, তার বেশি ছিল, তাই টাকা ছিল তার জন্য। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। টাকা দিয়েছি না, ওদের যা প্রসিডিংস আছে করে আমরা টাকাটা পাবো। টাকা আমার বাড়িতে যাচ্ছিল। কোথা থেকে আসছিল টাকা? কুলপি থেকে। কুলপি থেকে নিয়ে আসছে। আপনার ড্রাইভার বলছে মন্দিরবাজার থেকে, আর আপনি সেটা ড্রাইভার বলতে পারবে, আমি তো বলতে পারবো না। বিজেপি টাকা দিয়ে যে ভোট কেনার প্রবণতা বা প্রত্যেকটা রাজ্যে আর কি যেভাবে সরকার গঠন করেছে, অন্য দল থেকে ভাঙিয়ে নিয়েছে টাকার বিনিময়ে, আজকের আবার তা প্রমাণ হয়ে গেল। এবং যারা অ্যারেস্ট হয়েছে তারা মগরাহাট পশ্চিম বিজেপির কনভেনার এবং অবজারভার। বিজেপি চেষ্টা করছে টাকা দিয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কিনে নেওয়ার জন্য, কিন্তু এখানকার মানুষ সচেতন, টাকা বিজেপির কাছ থেকে নেবে কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসকেই দেবে। টাকা উদ্ধার হলো পাটুলি থেকেও। পাটুলির ঢালাই ব্রিজের কাছে নাকা চেকিং, সেই নাকা চেকিংয়ে 12 লক্ষ টাকা উদ্ধার হলো একটা গাড়িতে, ব্যাগের মধ্যে থেকে 12 লক্ষ টাকা। কিন্তু এই টাকা কোথা থেকে, কেন, কিভাবে এলো, এই টাকার কোনো নথি না, টাকার কোনো নথি পাওয়া যায়নি, সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাই 12 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পাটুলি থানার পুলিশ। গাড়ি আটকে তল্লাশি করার সময় ব্যাগের ভিতর থেকে এই 12 লক্ষ টাকা মেলে। নিউজ